ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত আপনাদের প্রশ্নের আলোকে। আপনারা প্রশ্ন করেছেন, একটা সময় আমার হস্তমৈথুন করতে খুব ভালো লাগতো। হস্তমৈথুন করার ফল আমাকে আরও বেশি প্রফুল্ল লাগতো। আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু যত দিন যেতে থাকে এই হস্তমৈথুনের পরিমাণটা বেড়ে যায় এবং আমি অনেক বেশি বিষণ্ণতায় পড়ি। আসলে এখান থেকে বের হওয়ার উপায় কী বা এটা কিভাবে একে অপরকে প্রভাবিত করে সেই বিষয়ে আমার জানার খুব আগ্রহ। আপনার ইউটিউব চ্যানেলটি আমি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছি, এখনও আমি প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখি। ধন্যবাদ যিনি প্রশ্নটি করেছেন। আসলে হস্তমৈথুন ও বিষণ্ণতা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যখন হস্তমৈথুনটা করা হয়, যেটা মেডিকেল সায়েন্সে বলা হয়, এটা একটা ইউফোরিক একটা ফেজ দেয়, অর্থাৎ দুই ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে একটা ভালো একটা শান্তি অনুভব করে। কিন্তু এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় এবং কারোর ভিতরে যদি ধর্মীয় রীতিনীতি বেশি পরিমাণে থাকে, সেক্ষেত্রে তার ভিতরে একটা বিষণ্ণতা তৈরি হয়। এখন এটি কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। অনেক সময় বিষণ্ণ অবস্থায় অনেকে কী করে, হস্তমৈথুন করে, যেটা ইনস্ট্যান্ট স্কেপ বলা হয়ে থাকে। এবং এর মাধ্যমে যা হয় যে সাময়িক তার ভিতরে একটা প্রশান্তি দিলেও গভীরভাবে এটা মনোসংযোগ কিন্তু কমিয়ে দেয়। অনেক সময় অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে, যার মাধ্যমে সেলফ স্টিমটা অনেক সময় কমে যায়। অনেক সময় কর্মক্ষম যে কেউ যদি থাকে বা সামাজিক যে আগ্রহগুলো, সেগুলো কিন্তু ডিপ্রেশনের পরিমাণটা বাড়িয়ে দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এটা রিসার্চেও দেখা গিয়েছে যে কম্পালসিভ মাস্টারবেশন অনেক সময় ডিপ্রেশন তৈরি করে, নিজের ভিতরে লোনলিনেস ও সাথে নিজের ভিতরে যদি কোনো খারাপ লাগা কাজ করে, সেই খারাপ লাগার পরিমাণটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। হস্তমৈথুনের কারণে সবসময় নয়, বরং অনেক সময় এটির অনিয়ন্ত্রিত ব্যবহার বা মানসিক দূরত্ব কিন্তু অনেক সময় তাদের ভিতরে বিষণ্ণতা তৈরি করে। এবং এর সমাধানের যে জায়গাটি, সেটি হলো প্রথমেই আপনার সচেতন হওয়া। আপনারা অনেকেই প্রশ্ন করেন বা অনেকে বলেন, আমি তো এতবার হস্তমৈথুন করি, এতবার আমি হস্তমৈথুন না করে থাকতে পারি না। তাহলে এই যে থাকতে পারেন না, এটা কি আসলে অ্যাডিকশনের পর্যায়ে পৌঁছেছে কিনা? এটা কি আপনার অবসেশন এবং কম্পালশন যেটাকে বলা হয়, সেটি হয়ে গেছে কিনা? যদি হয়, যত দ্রুত সম্ভব অবশ্যই কোনো প্রফেশনাল সাহায্য নেবেন। সেক্ষেত্রে অনলাইন কিংবা অফলাইন দুটো যে কোনো একটা মাধ্যমে আপনি নিতে পারেন। এটার কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই কিন্তু এটার একটা সুস্থ সমাধান করা যায়। অনেকে ওষুধের মাধ্যমে এটা চিকিৎসা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাডিক্টরি আছে। এগুলো আপনারা জানবেন, আমাদের অন্যান্য ভিডিওতে এগুলো সম্পর্কে নির্দিষ্ট করে বলা আছে, সেগুলো দেখে নিতে পারেন। সমাধানের জায়গাটি বলা হয় একটু সময় নির্ধারণ করা। আমি প্রতিদিন এটি করব না, বা নির্দিষ্ট দিনের একটা সময়ে আমি এটা করব, সেটা একটা রুটিন করা। সেক্ষেত্রে এটাকে খুব বেশি না এবং কমও না। আবার এটা নির্ভর করবে আপনার মন মানসিকতার উপরে, যেটা আমি এর আগে বলেছি যে আপনার সিমেনের পরিমাণটা যদি বেড়ে যায় টেস্টিসের মাধ্যমে, সেক্ষেত্রে এপিডেমিয়াস যদি পর্যাপ্ত জায়গা না থাকে এই সিমেন্টটা রাখা বা বীজটা রাখার মতো, তখন কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটি হয়। তাহলে এটি আপনার নির্ধারণ করবেন যে আপনার অতিরিক্ত পরিমাণে স্ট্রেস এই কারণে হচ্ছে কিনা। দ্বিতীয়ত মাইন্ডফুলনেস। আপনি যা কিছু করবেন মাইন্ডফুলি করার চেষ্টা করবেন। আপনি ভিডিওটি দেখছেন, বারবার স্কিপ করবেন না। আপনি একটি টিভি চ্যানেল দেখছেন, কোনো একটা প্রোগ্রাম ভালো লাগলো, ওটাই দেখবেন। আপনি একটা মুভি দেখলেন, সেই মুভিটা দেখার অবস্থায় যখন অ্যাড শুরু হয় অন্য একটা জায়গাতে চলে যাবেন না, এটাই দেখবেন। আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার সময় খাবারই খাবেন, অন্য কোনো চিন্তা খাবার খাওয়ার সময় নিয়ে আসবেন না। এই যে প্র্যাকটিস, এগুলো সবই হলো মাইন্ডফুলনেস চর্চা। এবং অনেক সময় আপনারা জানেন যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি আপনি নিজে নিজেই করতে পারেন। প্রতিদিন সকালে উঠুন, সকালে ওঠার অভ্যাস তৈরি করুন, রাতে অতিরিক্ত পরিমাণে রাত জাগবেন না। এটা আপনার শারীরিক এবং মানসিক ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলতে পারে। এবং এর ক্ষেত্রে কোনো রকমের প্রয়োজন বোধ করলে যে আপনি নিজে নিজে এটাকে কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই থেরাপি আপনারা নিতে পারেন, কাউন্সেলিং বা সাইকোথেরাপি। সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।